গত বুধবার গভীর রাতে বান্দ্রার নিজ বাড়িতে অতর্কিতে আক্রমণের শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। রাত 2:30টার দিকে সাইফের বাসভবনে অবস্থান করা অস্ত্রধারী মোট 6টি আঘাত করে সাইফের শরীরে। সাইফ আলী খানের উপর ছুরিকাঘাতের হামলার ঘটনায় বৃহস্পতিবার থেকেই চিরুনি অভিযান শুরু করে মুম্বাই পুলিশ। এ ঘটনার পর বান্দ্রা স্টেশনে তল্লাশির সময় ওই যুবকের খোঁজ পায় পুলিশ। সে সময় সে ব্যক্তি উক্ত স্থানে ঘোরাফেরা করছিল বলে জানা যায়। সন্দেহজনক গতিবিধি দেখে এর পরপরই আটক করা হয় যুবককে। হামলাকারীকে জিজ্ঞাসাবাদে জানা যায় চাঞ্চল্যকর তথ্য। তদন্তে উঠে আসে সাইফকে হামলার আগে আক্রমণকারীদের টার্গেট ছিল শাহরুখের বাড়ি মান্নাত। ভারতীয় গণমাধ্যম জানায়, সাইফকে হামলার আগে শাহরুখের বাড়ি মান্নাতের আশেপাশেও আনাগোনা করতে দেখা গেছে এক সন্দেহভাজনকে। পুলিশের দাবি, মান্নাতের সামনে ঘোরাফেরা করার সময় সেই দুর্বৃত্তকে 6 থেকে 8 ফুটের একটি মই বেয়ে মান্নাতে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। মান্নাতে ঢোকার জন্য যে মইটি ব্যবহার করা হয়েছিল তা চুরি করে আনা হয়, আর তা একার পক্ষে বহন করা যথেষ্ট কঠিন কাজ। পুলিশ জানায়, ওই মইটি বহনের ক্ষেত্রে আরও কেউ দুষ্কৃতিকারীকে সাহায্য করেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও শাহরুখের পক্ষ থেকে এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তবে পুলিশ এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। এর আগেও মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় আততায়ীর হাতে খুন হন ভারতীয় রাজনীতিবিদ বাবা সিদ্দিকী। প্রাণনাশের হুমকি পান সালমান খান নিজেও, যার প্রতিটির পেছনেই উঠে আসে জেলে বন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। মুম্বাইয়ে একের পর এক এসব হামলায় ছড়াচ্ছে আতঙ্ক। প্রশ্ন উঠেছে, এই হামলা কি কেবলই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনেও রয়েছে বড় কোনো শক্তি? যদিও মুম্বাই পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই জানা যাবে এই ঘটনার নেপথ্য গল্প। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।